ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম? আমরা এর আগের ক্লাসে ফ্রিকশন কাকে বলে জেনেছিলাম, অরিজিন অফ ফ্রিকশন জেনেছিলাম, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ফ্রিকশন বা কাইন্ড অফ ফ্রিকশন কি কি হয় জেনেছিলাম। আর লাস্টে আমরা কি করেছিলাম? অ্যাপ্লাইড ফোর্স ভার্সেস ফ্রিকশনাল ফোর্সের আমরা একটা গ্রাফ ড্র করেছিলাম। Thank you for watching this video. এবারে আমরা যেগুলো জানবো, ফার্স্ট যেটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে? আমরা ধরে নিলাম এই সারফেসের উপর কোনো একটা বডি আছে, ঠিক আছে। এবার এই বডিটার উপর ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে? ওয়েট এমজি। আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে? আর। ঠিক আছে, এইদিকে আমরা কোনো একটা অ্যাপ্লাইড ফোর্স দিলাম, লেটস সে এফ। উল্টো দিকে আমরা কি পেলাম? ফ্রিকশনাল ফোর্স এফ অফ এস। এবার এই এফ অফ এস আর আর এর রেজাল্ট্যান্ট কোন দিকে হবে? দিস ডিরেকশন। এই রেজাল্ট্যান্ট অফ এফ এন্ড আর, এটাকে আমি আর আর এফ বলছি। ওকে, দিস রেজাল্ট্যান্ট অফ এফ এস এন্ড আর যে অ্যাঙ্গেলটা করবে তাকে আমরা বলবো কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে কি রেজাল্ট্যান্ট অফ আর এন্ড এফ এস মেক অ্যাঙ্গেল থিটা উইথ দ্য আর। তাহলে রেজাল্ট্যান্টটা কি করছে? আর এর সাথে থিটা অ্যাঙ্গেল করছে। দিস থিটা ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে সেটা বোঝা গেল। এরপরে নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেসপন্স। নেক্সট কি? অ্যাঙ্গেল অফ রেসপন্স। অ্যাঙ্গেল অফ রেসপন্সটা কি? সেটা হলো আমরা কোনো একটা ইনক্লাইন প্লেনে কোনো একটা বডিকে রেখেছি, ঠিক আছে। এই ইনক্লাইন প্লেনটা হরাইজন্টালের সাথে সাম থিটা এস অ্যাঙ্গেল করে আছে। এই ইনক্লাইন প্লেনের যে ম্যাক্সিমাম থিটা এস এর যে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য দ্য বডি অন দ্য ইনক্লাইন প্লেন ইজ নট মুভ। এই যে অ্যাঙ্গেলটার জন্য যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটার জন্য এই ইনক্লাইন প্লেনের এই বডিটা মুভ করবে না, ইনক্লাইন প্লেনের উপর রেস্টে থাকবে, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ রেসপন্স। এরপরে কি করব? আমরা দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রেসপন্স কত হয় সেটা আমরা বের করবো। তো ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রেসপন্স, ঠিক আছে। তাহলে এখানে কি? ইনক্লাইন প্লেনের উপর একটা বডি রয়েছে, এটাকে আমরা থিটা এস বললাম, এর উপর একটা বডি রয়েছে। তাহলে নিচের দিকে কি কাজ করবে? এমজি। এর সাথে থিটা এস অ্যাঙ্গেলে কোন ফোর্স কাজ করবে? এমজি কস থিটা এস। কম্পোনেন্টে ডিভাইড করলাম। এই এমজির আরেকটা কম্পোনেন্ট কি হবে? অ্যালং দিস ইনক্লাইন প্লেন, এটা হবে এমজি সাইন থিটা এস। আর এক্স্যাক্টলি এর অপোজিট দিকে কি হবে? আর। ঠিক আছে, তাহলে আমরা যদি এর ইকুয়েশন অফ মোশন দেখি তাহলে কি হবে? ইকুয়েশন অফ মোশন হচ্ছে ইন ডাউনওয়ার্ড ডিরেকশন বা ভার্টিক্যাল ডিরেকশন। ভার্টিক্যাল ডিরেকশনে এর ইকুয়েশন অফ মোশন কি হবে? ফার্স্ট যেটা আসবে mg cos theta is theta s should be equal to r। mg cos theta should be equal to, যদি r না হয় তাহলে কি হবে? এটা নয় ইনক্লাইন প্লেন থেকে উপরের দিকে উঠে যাবে, না নিচের দিকে নেমে যাবে, যেটা হয় না। কোনো একটা অবজেক্টকে ইনক্লাইন প্লেনে রাখলে সেই ইনক্লাইন প্লেন বরাবরই থাকে, তাহলে কি হবে? mg cos theta equal to। এবার আমরা কি করব?
এবার আমরা দেখবো অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেন বরাবর আমাদের ইকুয়েশন অফ মোশনটা কি হবে? তাহলে এদিকে যদি mg sin থিটা s কাজ করে, এর উল্টো দিকে কি ফ্রিকশনাল ফোর্স F কাজ করবে, Fs কাজ করবে। তাহলে আমরা এটা কি বলেছি, অ্যাঙ্গেল অফ রেসপন্স। তার মানে কি, যে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটার জন্য এই ইনক্লাইন প্লেনটা মুভ করছে না, এই ইনক্লাইন প্লেনের উপর থেকে কোনো বডিটা মুভ করছে না, এই বডিটা যদি মুভ না করে তাহলে কি হবে, অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যে ফোর্স গুলো আছে তাদের রেজাল্টেন্ট হতে হবে জিরো। তার মানে কি, mg sin theta s minus fs should be zero। তাহলে আমরা কোনো ফোর্স পাবো না, তার জন্য কোনো অ্যাক্সিলারেশন পাবো না, বডিটা মুভ করবে না। তাহলে এখান থেকে কি পাবো, mg sin theta s is equal to fs। ওকে, এবার আমরা যে ইকুয়েশন দুটো পেলাম সেখানে আবার কি mg sin theta s এর ভ্যালু কি হয়, আমরা আগে কি পেয়েছিলাম, fs is equal to mu s into r। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাচ্ছি, r এর ভ্যালু হচ্ছে mg cos theta s। তাহলে mg sin theta s is equal to mu s into mg cos theta s। ঠিক আছে, তাহলে এটা কি, ইউজিং ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখান থেকে কি পাবো, mg sin theta s divided by mg cos theta s, it gives us the mu s, mg cancel করো, তাহলে tan theta s gives us mu s হলো। তাহলে আমরা এই যে থিটা s, the angle of response এর ভ্যালু কি পেলাম, tan inverse mu s। This is the value of angle of response। Okay, now the next topic is the motion of a body on inclined plane due to its own weight। তাহলে কোনো একটা ইনক্লাইন প্লেনে যখন কোনো একটা বডি থাকবে, সেটা যখন তার ওন ওয়েটের জন্য মুভ করবে। ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম সাম থিটা। তাহলে এখানে কি হবে, এই বডিটার মাস যদি m হয়, এর নিচের দিকে কি কাজ করবে, mg, এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, তাহলে এটা কি হবে mg cos থিটা, এই সাইডেরটা কি হবে mg sin থিটা, এই ডিরেকশনে কি হবে, কোন একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে যার জন্য পুরো বডিটা এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনটা দেখি, ভার্টিক্যাল ডিরেকশন, এই ভার্টিক্যাল ডিরেকশনের জন্য কি হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা এদিকে যদি mg cos থিটা হয়, উল্টো দিকে ওই অপোজিট দিকে কি থাকবে r। তাহলে ফার্স্ট যেটা হবে mg cos থিটা শুড বি ইকুয়াল টু r, আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনটা দেখি। এবার কি, অ্যালং দা প্লেন, অ্যালং দা প্লেন আমরা যদি ইকুয়েশন অফ মোশনটা দেখি, সেটা কি হবে, mg sin theta minus fs should be equal to ma। ওকে, তাহলে কি হলো, mg sin theta মাইনাস মিউ এস মানে কি, বা এফ ফ্রিকশনাল ফোর্স এফ ধরি, এফ এর ভ্যালু কি হয় মিউ ইনটু আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে কি হবে, mg sin থিটা মাইনাস মিউ, আর এর ভ্যালু কি mg cos থিটা, mg cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে এম এ।
এবার তাহলে এম আমরা যদি কমন নিই, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, এর ভ্যালু কি আসছে এম এ। তাহলে আমরা এম এম ক্যান্সেল করে দিই। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কি পাচ্ছি, জি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু এ। তাহলে এই বডিটা যখন ইটস ওন ওয়েটের জন্য নিচের দিকে নামবে, তখন তার অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে জি ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু এ। ওকে, next is the motion of a body on a inclined plane the motion of a body in an inclined plane due to applied force along the inclined plane in downward direction. ওকে, তাহলে এখানে কি হলো, এখানে আমরা যেটা বের করতে চাইছি সেটা হলো কোন একটা ইনক্লাইন প্লেন, এর উপর একটা মাস আছে এম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এর এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরলাম, দিস ডিরেকশনে কাজ করবে এমজি। এটা যদি থিটা হয় এমজি কস থিটা, এই ডিরেকশনে কি হবে এমজি সাইন থিটা। আমরা এই ডিরেকশনে কোনো একটা অ্যাপ্লাইড ফোর্স এফ কে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, আর এর অপোজিট ডিরেকশনে কি থাকবে, ফ্রিকশনাল ফোর্স এফএস। তাহলে এটা আমাদের কি হবে, আমরা যদি ইকুয়েশন অফ মোশন লিখি and this direction is r is what, তাহলে ফার্স্টে কি হবে mg cos theta is equal to r, আর আমরা along the plane যদি ইকুয়েশন অফ মোশন লিখি সেটা কি হবে, আচ্ছা পুরো সিস্টেমটা আমরা বললাম এই অ্যাক্সিলারেশনের নিচের দিকে নামছে, তাহলে এটা হবে mg sin theta plus f minus f frictional force is equal to a into a। তাহলে এটার ভ্যালু কি হবে mg sin theta ফ্রিকশনাল ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এ, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হয় মিউ ইনটু আর is equal to ma। তাহলে mg sin theta plus f minus mu mg cos theta is equal to কি হবে ma। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি mg sin theta plus f minus mu mg cos theta by m, it gives us a। ওকে, তাহলে what is the value of a, এর ভ্যালু আসবে g sin theta plus f by m minus mu g cos theta is equal to a। তাহলে আমরা এর আগেরটায় যখন কোনো ফোর্স অ্যাপ্লাইড হয়নি তখন আমরা কি পেয়েছিলাম, ফোর্স যদি অ্যাপ্লাইড না হতো, ইস এফ ইজ ইকুয়াল টু 0 হতো, তাহলে আমরা কি পেতাম জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইকুয়াল টু এ। এখানে যে অ্যাক্সিলারেশনটা আমরা পেয়েছিলাম, দিস অ্যাক্সিলারেশন ইজ ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি। কিন্তু আমরা যখন কোনো একটা ফোর্সকে অ্যাপ্লাই করলাম অ্যালং দ্য প্লেন ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, বা আমরা যদি আপওয়ার্ডেও করতাম সেটা আমরা একটু পরে দেখবো, তাহলে সেখানে কিন্তু দ্য অ্যাক্সিলারেশন ইজ ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি। ওকে, নেক্সট টপিক ইজ the motion of a body in an inclined plane due to a applied force along the inclined plane in upward direction, in upward direction।
আগেরটা আমরা কি করেছিলাম, ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য কি হয়েছে সেটা দেখেছিলাম। এবার আমরা দেখবো আপওয়ার্ড ডিরেকশনের জন্য কি হবে। তাহলে এখানে একটা এম মাস, এর ডাউনওয়ার্ডে কি কাজ করবে, এমজি। এটা যদি থিটা হয়, দিস ইজ এমজি কস থিটা along this mg sin theta, in this direction capital F and this direction also the frictional force। আচ্ছা, এবার এখানে আমরা ধরে নিলাম এই বডিটা এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকেই নামবে, আমরা এটাকে ধরে নিলাম। আমরা ক্যালকুলেট করে যদি a এর ভ্যালু পজিটিভ পাই, which indicate that the body is moving downward direction, কিন্তু আমরা যদি ক্যালকুলেট করে এর ভ্যালু নেগেটিভ পাই, দিস ইন্ডিকেট দ্যাট দ্য বডি ইজ মুভিং ইন আপওয়ার্ড ডিরেকশন। আমরা জানি না কোন দিকে হবে, তাই আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনেই ধরে নিলাম। তাহলে সেখানে ইকুয়েশন অফ মোশন কি হবে, ফার্স্ট যেটা হবে mg cos theta is equal to r along the plane, along the plane কি হবে, along the plane হবে mg sin theta minus f minus fs is equal to ma। তাহলে mg sin theta minus f minus mu r is equal to ma। তাহলে mg sin theta minus f minus mu mg cos theta is equal to ma। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, a is equal to আচ্ছা g sin theta minus f by m minus mu g cos theta is equal to কি আসছে কি। এবার এবার if এবার if number 1 g sin theta is greater than f by আচ্ছা এটাকে আমরা g sin theta minus f by m plus mu g cos theta। If g sin theta is greater than f by m plus mu g cos theta, এটা যদি হয়, then body moving in downward direction। Okay, but if g sin theta is less than f by m plus mu g cos theta হয়, এই কন্ডিশন যদি হয়, then the body move in upward direction। ওকে, তাহলে দিস ইজ দ্য কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের বডিটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে নাকি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, আমরা এই কন্ডিশন থেকে বুঝতে পারবো। এই ক্লাসে এই যে দুখানা ডেরিভেশন আমরা করলাম, ইম্পর্টেন্ট ডেরিভেশন, আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জানলাম, অ্যাঙ্গেল অফ রেসপন্স জানলাম, দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ রেসপন্স জানলাম। আমরা দুটো নয় মানে তিনটে বা চারটে আমরা ডেরিভেশন করলাম। হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন in case of friction is also present in this condition, a friction যখন থাকবে সেই কন্ডিশনে অ্যাক্সিলারেশনের ভ্যালুগুলো কি হবে সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, ভিডিও ইনফরমেটিভ লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া ডেসক্রিপশনের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।